দমদম লোকসভার অন্তর্গত পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জলের সমস্যা চলছে। তারই প্রতিবাদে সোমবার 29শে এপ্রিল পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের ঘোলা কদমতলায় মহিলারা পথ অবরোধ করলেন। সেই সময় নির্বাচনী প্রচার সেরে ফিরছিলেন ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী সৌগত রায়। অবরোধে আটকে পড়ে তাঁর গাড়িও। এরপর বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেন পানিহাটি পৌরসভার কর্মকর্তাদের সঙ্গেও। ঘটনাস্থল থেকে কেএমডি এর আধিকারিকদের সঙ্গেও কথা বলেন সৌগত। এরপর জলের সমস্যা মেটার আশ্বাস দিলে তবেই গিয়ে অবরোধ ওঠে। বিদায়ী সাংসদ জানান গত 6 দিন ধরে পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের শ্যামাশ্রী পল্লীর বাসিন্দারা জল পাচ্ছেন না। তা নিয়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ চলছে। তিনি আরও জানান, বিক্ষোভ ও অবরোধের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় ঘোলা থানার পুলিশ। কিন্তু পুলিশকে আমি বলেছি মহিলাদের উপর যেন কোনো পদক্ষেপ না নেওয়া হয়, কারণ আমাদের রাজত্বে পুলিশ মহিলাদের উপর লাঠি চালায় না। সৌগতবাবু কি বলেছেন মহিলাদের সঙ্গে কথা বলে শুনুন। মহিলারা রাস্তা অবরোধ আমি সকালে প্রচার করে ফিরছিলাম কদমতলার মোড় ঘোলা মধ্যমগ্রাম রোডে, গাড়ি আটকে গেল, দেখলুম পথ অবরোধ হয়েছে। অনেক বাস টাস ছিল আর অবরোধ করেছিল মহিলারা। আমি তখন তাদের সাথে গিয়ে কথা বলি। ওরা বললেন 6 দিন ওদের শ্যামশ্রী পল্লীতে 34 নম্বর ওয়ার্ড পানিহাটি জল আসছে। আমি তখন পৌরসভার সাথে কথা বলি। তীর্থঙ্কর ঘোষ বললেন যে 12টা থেকে জল আসার কথা। তারপর আমি কেএমডি এর সাথেও কথা বলি। আমাদের সব কাউন্সিলররা এলেন, সোমনাথ দে, প্রদীপ বড়ুয়া, সবাই মিলে বুঝিয়ে আমরা মহিলাদের অবরোধ তুলে নিব। আজ বিকেলে ওই এলাকায় আমার প্রচার আছে। পুলিশ ছিল, কিন্তু পুলিশকে আমি বলেছি কিছু না করতে। আমাদের রাজত্বে পুলিশ মহিলাদের উপর লাঠি চালায়। জল এসে গেলে আমি নিশ্চিত আশা করছি জল আসবে, জলের গাড়ি আসবে। মহিলারা রাস্তা অবরোধ করেছে, এটা তো কিছু করতে হবে। ওরা বলছে লাইনে কাজ হচ্ছে, একটু আপনি আপনাদের লোকেদের দিয়ে পৌরসভায় খবর নিন। 6 দিন ধরে লাইন জল পড়ছে না, এটা তো অসুবিধা নেই। দেখলেন আপনারা, সৌগত রায় মহিলাদের সঙ্গে কথা বললেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা জানলেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন তাদের সামনে। দীপক দেবনাথ আমার কলিগ, তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো। দেখো, গত কয়েকদিন ধরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা তাপপ্রবাহ চলছে এবং আজকে দুপুরবেলা প্রায় 2:30 পর্যন্ত তাপপ্রবাহ ছিল প্রায় 41.7 ডিগ্রি সেলসিয়াস। এরকম একটি তাপপ্রবাহের মধ্যে কিন্তু একাধিক জায়গায় জলকষ্টও দেখা দিয়েছে। আমরা যেটা দেখলাম সকালবেলা যে পানিহাটির পৌরসভার যে 34 নম্বর ওয়ার্ড, সেই 34 নম্বর ওয়ার্ডের শ্যামাশ্রী পল্লী বলে একটি এলাকা আছে এবং সেই এলাকার মানুষরা প্রায় 6 দিন ধরে জল পাচ্ছে না, এমনটাই তাদের অভিযোগ। এবং সেই অভিযোগ নিয়ে তারা আজকে মধ্যমগ্রাম বারাসাত রোড অবরোধ করে। ঘোলা কদমতলা, ঠিক ঘোলা যে থানা আছে, পুলিশ থানা আছে, ঠিক থানার সামনেই। এবং দীর্ঘক্ষণ তারা অবরোধ করে এবং অবরোধ থেকে স্লোগানও দেওয়া হয় এবং অবরোধের সম্মুখে ছিলেন মহিলা বাহিনী। এবং সেই অবরোধ যখন চলছিল তখন সেখান দিয়ে, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন
সৌগত রায়, তিনি দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনি প্রচারণা সেরে তিনি ফিরছিলেন যখন, ঠিক সেই অবরোধের মুখে পড়েন এবং তিনি দূর থেকেই একটি আঁচ করেন যে অনেকগুলি বাস এবং বিভিন্ন ধরনের যানবাহন সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং তিনি পরে খোঁজ খবর নেন যে কারণটা কি, কেন দীর্ঘক্ষণ যানজটে তিনি পড়ে গেছেন। এবং যখন তিনি জানতে পারেন যে সেখানে একটি বিক্ষোভ চলছে এবং জলের দাবিতে বিক্ষোভ চলছে, তখন তিনি সেই ঘটনাস্থলে পৌঁছন এবং স্থানীয় যারা মহিলা আছে তাদের সাথে কথা বলেন, বিক্ষোভরত মহিলাদের সঙ্গে। এবং ওই জায়গায় দাঁড়িয়ে, সে ঘটনাস্থলে দাঁড়িয়ে কিন্তু পানিহাটি পৌরসভার যারা কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলেন, পাশাপাশি কেএমডি এর যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে সমস্যাটা জানান যে দীর্ঘ প্রায় 6 দিন ধরে জলকষ্টের মধ্যে রয়েছে সেখানকার মানুষ এবং এটি একটি অবর্ণনীয় একটা ঘটনা এবং তিনি ফোনেও সে কথা বলছিলেন। এবং তারপরেই তিনি সেই বিক্ষোভরত যারা মহিলারা আছে তাদেরকে বোঝান যে আপনারা যেই সমস্যা পড়ছেন, মানে গত কয়েকদিন ধরে ভুগছেন, সত্যি এটি খুবই খারাপ, একটি নিন্দনীয় বিষয়। তবে তিনি আশ্বাস দিচ্ছেন যে খুব শিগগিরই জলের সমস্যা মিটবে এবং তার আশ্বাসের পরেই কিন্তু সেই অবরোধ উঠে যায় এবং মহিলারাও শান্ত হন। এবং পরে তিনি সংবাদ মাধ্যমের সামনে জানান যে তিনি যখন প্রচারণা সেরে যখন যাচ্ছিলেন তখন এই বিক্ষোভটির খবর পান এবং ঘটনাস্থলে তিনি গাড়ি থেকে নেমে সেখানে আসেন এবং মহিলাদের সাথে কথা বলে তিনি সেই সমস্যা সমাধানের প্রচেষ্টা করেন। এবং তিনি এও বলেছিলেন যে তিনি যখন ঘটনাস্থলে যাচ্ছেন বিক্ষোভরত মহিলাদের সামনে, সেখানে কিন্তু স্থানীয় পুলিশও ছিল, অর্থাৎ ঘোলা থানার পুলিশ, কিন্তু পুলিশদের তিনি নির্দেশ দিয়েছেন যাতে ওই বিক্ষোভরত মহিলাদের উপর যেন লাঠিচার্জ না করা হয়, কারণ পশ্চিমবঙ্গের যে তৃণমূলের কংগ্রেসের যে সরকার, সেই সরকারের রাজত্বে মহিলাদের উপরে কোনো লাঠি পেটা করা হয় না, এই বিষয়টি। সৌগত রায় আপনারা জানেন যে দমদমের বিদায়ী সাংসদ এবং তিনি প্রচার করছেন তার মতো করে, কখনো তাকে দেখা যাচ্ছে সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে তিনি প্রচার করছেন। আপনারা জানেন সায়ন্তিকা ব্যানার্জি, তিনিও বরানগর কেন্দ্রে যে উপনির্বাচন বিধানসভার, সেই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী। তো এই যে বিক্ষোভের মধ্যে পড়লেন সৌগত রায়, এটা অনভিপ্রেত ছিল, তিনি কল্পনাও করতে পারেননি এরকম পরিস্থিতি তৈরি হবে। একবার আপনাদের দেখাই ঠিক কি হয়েছিল সেই সময়। মহিলারা রাস্তা অবরোধ করেছে, এটা তো কিছু করতে হবে। ওরা বলছে লাইনে কাজ হচ্ছে, একটু আপনি আপনাদের লোকেদের দিয়ে পৌরসভায় খবর নিন। 6 দিন ধরে লাইন জল পড়ছে না, এটা তো খুব অসুবিধা নয়। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।